হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই তো নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম আপনাদের সাথে। সকাল সকাল মা পেঁয়াজু বানাচ্ছিল, আর একটা হাঁসের ডিম ভেজে নিচ্ছিল। বাবা নাকি আজ পান্তা ভাত খাবে, তাই পেঁয়াজু, পান্তা ভাত আর ডিম ভাজি করে দিয়েছিল। আর এই তো মনিফের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি। ওর শরীরটা খুবই খারাপ যাচ্ছিল। কাল রাত 2টার দিকে উঠে বমি, 2-3বার বমি করেছে রাত্রেই। তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সকাল থেকে অনেক মন খারাপ, খালি কান্নাকাটি করছে আর কি কোল থেকে নামছে না। তো কোনো রকম একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি, দেখি খাওয়াতে পারে কিনা। কোনো কিছু মুখেও দিচ্ছে না, আর যাই দিচ্ছি বমি করে ফেলে দিচ্ছিল। আর আমাদের জন্য আজ ইলিশ মাছ নিয়েছিলাম, যে সর্ষে দিয়ে রান্না করবে মা। আর মনিফকে নিয়ে একটু হেঁটে আসলাম বাহির থেকে, দেখি ওর মনটা ভালো হয় কিনা। বাহিরের বাতাস ছিল খুব, তাই ভাবলাম একটু ঘুরে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন মনটা ভীষণ খারাপ। 2টা ললিপপ নিয়েছে হাতে, বাট খাচ্ছে না। একটা বেবিকে ভেঙে দিলাম। আর এই তো 2টা হাতে নিয়ে এসে ঘুরে আসলো আমার সাথে। বাহিরের বাতাসটা ভালো লাগছিল সকালবেলা। হঠাৎ করেই ওর বমিটা অনেক বেড়ে গেল, তাই ডাক্তারকে কল দিলাম। দেখলাম আজ ডাক্তার বসেছে, শুক্রবার আর সোমবার বসে নর্মালি মনিফের ডাক্তার। তো ওকে নিয়ে তাড়াতাড়ি চলে গেলাম ডাক্তারের কাছে, কোনো রকম ড্রেস পরে ওকে গোসল করিয়ে। তো যেতে যেতে ও ঘুমিয়ে গিয়েছিল গাড়িতেই। দোয়া করবেন আমার বাবুর জন্য। ও কয়দিন পর পরই অসুস্থ হয়ে যায়, খুব কষ্ট লাগে ওর জন্য। কিছুদিন ভালো থাকে, আবার অসুস্থ। এই বয়সটাই মনে হয় এরকম থাকে। খুব চিন্তা হচ্ছিল কেন বমি করছে। তো আল্লাহর রহমতে সিরিয়ালও পেয়ে গিয়েছিলাম, বেশি ওয়েট করতে হয়নি। আর করোনার কারণেই নাকি বুঝলাম না, আর কি প্রচুর ভিড় থাকে, সারাদিন পার করে দেয়া লাগে এরকম ডাক্তারের কাছে গেলে সিরিয়ালের জন্য। তো আজ আল্লাহর রহমতে সিরিয়ালটা পেয়ে গিয়েছিলাম খুব তাড়াতাড়ি। তো ওষুধ নিয়ে তারপরে ওর জন্য কিছু ডাব কিনলাম, কিছু সবজি খেয়ে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। ও পুরো টাইমটাই ঘুমের মধ্যেই ছিল, ঘুমিয়ে পড়েছিল। আসলে এই টাইমটা ওর ঘুমের টাইম, দুপুর টাইমটায়। তো ডাক্তার চেক আপ করে দেখলো বেশি সমস্যা নেই, মনে হয় পানির কারণে। আর এই বয়সটা এত ওই বেসিনে গিয়ে বেসিনের পানি খাবে, সব নোংরা জিনিস মুখে দিবে, তো এই জন্য ফুড পয়জনিংটা হয়ে যায় বেবিদের এই সময়টায়। খুব দেখে দেখে রাখতে হয়। একটু বাসায় এসে দেখি মা রান্না করে ফেলেছে দুপুরে ইলিশ মাছ, বেগুন ভাজি আর আমড়ির ডাল। খেয়ে নিলাম। বিকাল টাইমটা মনে হয় একটু ভালো লাগছিল, বেবি হয়েছে। মনটা খারাপ ছিল, তাই আজ ভিডিও করা হয়নি। বাবুকে সময় দিয়েছিলাম, মোবাইল হাতে দেখলেই ও ফেলে দিচ্ছিল। তো এই পর্যন্ত আজ। ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।